তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে তাকে বিশ্বকাপ স্কোয়াডে যে কোনো মূল্যে রাখতে চান টিম ম্যানেজমেন্টের একটা অংশ। সেটার প্রতিফলন আছে বাংলাদেশের কোচিং স্টাফদের একজন। মিনাজুল আবেদীন নান্নুর ইফেক্ট পড়েছে। যে কোনো জিনিসের সাইড ইফেক্ট হয় এবং সেটা হতে একটু সময় লাগে, কিন্তু মিনাজুল আবেদীন নান্নু দায়িত্ব ছাড়ার পর এত দ্রুত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একসময় জাদ্রেল পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত মানুষদের একজন গাজী আশরাফ হোসেন লিপু, যিনি চিফ সিলেক্টরের দায়িত্বে রয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের স্কোয়াড ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে একের পর এক নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। বিশেষ করে লিটন কুমার দাসকে যেন স্কোয়াডের বাইরে রাখার কারো যেন সাহস হচ্ছে না। আসলে কেন এমন বারবার করা হচ্ছে, যেখানে ইমনকে না খেলিয়ে বাদ দেওয়া হয়েছে? দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই বেশ কিছু চমৎকার তথ্য দিয়েছেন এবং সেই সাথে তাহলে কি নান্নুদের উত্তরসূরি হতে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচক লিপু? তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসন্ন টি-20 বিশ্বকাপে 15 জনের স্কোয়াড নিয়ে যাওয়ার নিয়ম করেছে আইসিসি। সে অনুযায়ী দলও জমা দিয়েছে সবাই। শুধু পার্থক্য বলতে কেউ পাবলিক করেছে আর কেউ করেনি আইসিসির সাথে বোঝাপড়ায়। ব্যতিক্রম নেই বাংলাদেশের ক্ষেত্রেও। লিটন দাসকে ছাড়াই যদি স্কোয়াড দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে মোট 15 জনকেই ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে লাল সবুজ। তবে বিসিবি চাইলে পেতে পারে একটা অনন্য সুযোগ, যেটা পাচ্ছে না আর কেউ। লিটন দাস সহ 15 জনের স্কোয়াড ঘোষণা করলে ঘটতে পারে তেমনটা। মোট 16 জনকে নিয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে টাইগাররা। টিমে সেই বাড়তি একজন কে? দর্শক, সেটা বোঝার জন্য দেখতে হবে পুরো গল্পটা। জিম্বাবুয়ের সাথে প্রথম 3 ম্যাচে পারফরমেন্স তো বটেই, শেষ 10 ম্যাচের খেলার কার্ড, গড়ে স্ট্রাইক রেট সবখানেই যাচ্ছে তাই। এমনকি টি-20তে তিনি ওপেনার পজিশনে চলেন কিনা সেটা নিয়ে আছে বড় প্রশ্ন। কারণ ডেটা ভিত্তিক বিশ্লেষণ বলে ওপেনার হিসেবে খেলা ব্যাটারের প্রোফাইলে 25-এর নিচে গড় থাকলে বিশ্বমঞ্চে ভালো করার সুযোগ থাকে না। স্ট্যাটিস্টিক্যালি এরকম কেউ একাদশে থাকলে ম্যাচ শুরুর আগে হেরে যাবে যে কোনো টিম। থিওরির কথা বলেন অথবা প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচে ব্যর্থতার বাস্তবতা, তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার কোনো সুযোগই থাকে না। বরং পারভেজ ইমন, তানজিদ তামিম কিংবা অন্য যোগ্য কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করা হবে ব্যর্থ লিটনের প্রতি অন্ধপ্রেম চালু রাখলে। তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্র বলছে তাকে বিশ্বকাপ স্কোয়াডে যে কোনো মূল্যে রাখতে চান টিম ম্যানেজমেন্টের একটা অংশ। সেটার প্রতিফলন আছে বাংলাদেশের কোচিং স্টাফদের একজন নিক পোথাসের কথায়। প্রথম 2 ম্যাচে ব্যর্থ হবার পর যা বলছিলেন তার সারাংশ। দুর্দান্ত একটা বিশ্বকাপ খেলার থেকে মাত্র 1 ইনিংস দূরে আছেন লিটন, যদিও সেই ইনিংসটা পরে দেখা যায়নি। তৃতীয় টি-20তেও ব্যর্থ হবার পর খেলাযোগে করা সাম্প্রতিক রিপোর্টগুলোর বিপরীতে করা প্রশ্নের জবাবে আগে পরে লিটন বলেছেন, আমার ব্যাট হেসে ওঠার খুব কাছাকাছি। অবশ্য ব্যাট হেসে ওঠার এই কথায় হাসাহাসির শেষ নেই। গেল 50 ওভারে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান ঘোষণা দিয়ে বলেছিলেন ওয়ার্ল্ড কাপের সেরা ব্যাটসম্যান হবেন লিটন। পরবর্তীতে সেই ওয়ার্ল্ড কাপে সত্যি বাংলাদেশের অন্যতম সেরা হয়েছেন, তবে সেটা স্মরণকালের অনন্ত বিপর্যয় আর ভরাডুবিতে। ঝড়ে তো বক কোনো না কোনো দিন পরেই, সেই সূত্রে লিটন কোনো না কোনো দিন টি-20তে রান করবেই। তবে সেই অযৌক্তিক অপেক্ষায় থেকে বিশ্বকাপ দল সাজানো বাস্তবসম্মত হয় না একেবারে। এমনিতেও ওপেনার হিসেবে তার ক্যারিয়ার টি-20 স্ট্যাটস টি-20 বিশ্বকাপে ভরাডুবির জন্য যথেষ্ট। কারণ 20 ওভারের সংস্করণে ওপেনাররা অনেকাংশে ঠিক করে দেন খেলাটা কোন দিকে যাবে। লিটন না পারেন ধরতে, না পারেন মারতে। তারপরও যদি লিটনকে শেষ অবধি বিশ্বকাপ স্কোয়াডে রেখে দেয় বিসিবি, তাহলে প্রশ্ন আর বিতর্ক পিছু ছাড়বে না। কেন যোগ্য XYZ ক্রিকেটারকে বঞ্চিত করা হলো? ঠিক কি গভীর প্রেমের কারণে রান ছাড়া লিটনকে বাংলাদেশ দল ছাড়া করা যায় না? আর বিশ্বকাপের একাদশে ঠাঁই হলে রান না পেলেই হারিকেন টাইফুনের মতো ধেয়ে আসবে তীব্র সমালোচনা। মোদ্দা কথা, শুধু একজনের কারণে মনস্তাত্ত্বিক চাপে পড়ে যেতে পারে পুরো বাংলাদেশের ড্রেসিং রুম। অব্যাহত সমালোচনায় পারফরমেন্সে ঘটতে পারে তার নেতিবাচক প্রতিফলন। যদি শেষ পর্যন্ত লিটন কুমারকে রেখে 15 জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়, তাহলে একজন অতিরিক্ত খেলোয়াড় পাবে বাংলাদেশ। আর সেই অতিরিক্ত খেলোয়াড়ের নাম সমালোচনা।
অবশ্য অবস্থার দৃষ্টিতে পরিস্থিতি এমন যে লিটন যদি অ্যাপ্লিকেশন দিয়ে বলে আমাকে বাদ দেন, তাহলে হয়তো বাদ দিতে পারবে না টিম ম্যানেজমেন্ট। অভ্যেস বলে কথা, প্রতি বিশ্বকাপে সমালোচনার নামে এক্সট্রা একজন ক্রিকেটারকে খেলানোর চল বহু পুরনো। সবাই 15 জন নিয়ে বিশ্বকাপ খেলে, 16 জন নিয়ে খেলার যে কোনো জিনিসের সাইড ইফেক্ট হয়, ইফেক্ট হয় এবং সেটা হতে একটু সময় লাগে। কিন্তু মিনহাজুল আবেদীন নান্নু দায়িত্ব ছাড়ার পর এত দ্রুত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একসময় জাদ্রেল পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে সবচেয়ে সম্মানিত মানুষদের একজন গাজী আশরাফ হোসেন লিপু, যিনি চিফ সিলেক্টরের দায়িত্বে রয়েছেন, তিনি একই পন্থায়, যেই পন্থায় যাবার কারণে সমালোচিত হয়েছিলেন মিনহাজুল আবেদীন নান্নু এবং তার প্যানেল, বিতর্কিত হয়েছিলেন, ঠিক একই পন্থায় তার প্যানেলও যাবে। সেটা আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি করি নাই। লিপু ভাইয়ের সিলেকশন নিয়ে কথা বলার মতো, বিতর্ক করার মতো যোগ্যতা আমার নেই, আমি শুরুতেই বলে নিচ্ছি। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটেছে, এই ব্যাপার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করার আমার কাছে মনে হয় যে শুধু আমার না, বাংলাদেশের সবার একটা অধিকারের জায়গা রয়েছে। বাংলাদেশ দল 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য চট্টগ্রামে যে ম্যাচেসগুলো হলো, যে দলটা দিয়েছিল, সেখান থেকে পরের 2টা ম্যাচ, মানে ওই 3টা ম্যাচ তো বাংলাদেশ জিতে গেছে, শেষ ম্যাচে আসলে হারতে হারতে জিতেছে। ঢাকায় শুক্রবার এবং রোববার যে 2টা ম্যাচ হবে, সেখানকার জন্য যে ঘোষিত দল, সেখানটায় চট্টগ্রামের দলের 2 জন ক্রিকেটার বাদ পড়েছেন না খেলেই, কোনো ম্যাচ তাদের খেলানো হয়নি, পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন। এখন দেখেন, আফিফকে আমরা বিভিন্ন সময় দেখেছি, আফিফের জায়গাটা কোথায়, এটাও একটা বড় প্রশ্ন হতে পারে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ ফেল করতো, জাকির আলী অনেক ফেল করতো, তাহিদ হৃদয় যদি ফেল করতো, দেন আফিফকে বাদ দেয়া হলো কেন, না টেস্ট করি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারতো। সো আফিফকে বাদ দেয়া নিয়ে বড় কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু পারভেজ হোসেন ইমনকে যে সময় বাদ দেয়া হলো, একজন ওপেনিং ব্যাটসম্যানকে, এবং ঠিক যে সময়ে পারভেজ হোসেন ইমনের জায়গাটায় যিনি খেলছেন, যিনি দীর্ঘদিন ধরে মোনালিসার, ওই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার রূপ আকার ধারণ করেছেন, এবং যেই ক্রিকেটার আউট হবার জন্য ব্যতিব্যস্ত হন, একই টাইপের জোর করে শট খেলে টানা 3 বলে, তৃতীয় বলে গিয়ে নিজের স্ট্যাম্প নিজেই ভাঙার চেষ্টা করেন, সেই লিটন কুমার দাসকে যখন আবারও সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট উদ্যোগী হয়, দলে রাখে, করা ডিসিশন নিতে গিয়ে এই ধরনের আউট একটা বাংলাদেশের বর্তমান স্কোয়াড ঘোষণা এবং সেই সাথে বাংলাদেশের বর্তমান টি-20 বিশ্বকাপের জন্য যেই সকল বিষয়গুলো উঠে আসতে শুরু করেছে এবং যেই সকল ক্রিকেটাররা খেলতে যাচ্ছে, তাদেরকে নিয়ে যেন বাংলাদেশের দর্শকদেরও তেমন কোনো আগ্রহ থাকছেই না। কারণ যেখানে টি-20 ব্যাটসম্যানরা একেবারে মারমুখী হয়, সেখানে বাংলাদেশ উল্টো দিকে। তো দর্শক বন্ধুরা, লিটন কুমার দাসকে নিয়ে এই সকলগুলো করার মূল আসল কারণ কি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।